লাবণী, আপনাকে ধন্যবাদ। যেমনটি এতক্ষণ আপনি গণভবনের পরিস্থিতি জানাচ্ছিলেন, এই মুহূর্তে আমি আছি প্রধানমন্ত্রী কার্যালয়ে এবং এর আগেও যেমনটি দেখিয়েছি যে হাজার হাজার মানুষ কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়ে উপস্থিত হয়েছেন বিজয়ের যে উল্লাস সেটি আসলে উদযাপন করার জন্য। এবং আসলে অন্ধকার হয়ে গেছে, কিছুক্ষণ আগে লাইট জ্বললেও এখন কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়ের লাইটগুলো আসলে বন্ধ, যার কারণে হলো সেভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে হয়েছেন। যেই গণ অভ্যুত্থান হয়েছে যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন, সেই বিজয়ের উল্লাসে কিন্তু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ পুরো মানুষ, সারা দেশের মানুষ কিন্তু এরই মধ্যে ঢল নেমেছেন। এবং এর আগে যেমনটি জানিয়েছি যে প্রচুর মানুষ আসলে এখানে উৎসুক, যারা জনতা রয়েছেন এখান থেকে স্মৃতি হিসেবে বেশ কিছু জিনিস নিয়ে যেতে চাচ্ছিলেন। যেহেতু রাষ্ট্রীয় সম্পদ এগুলো, সেজন্য কিন্তু শিক্ষার্থীরা বেশ কিছু পয়েন্টে এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের বেশ কয়েকটি গেটের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী কার্যালয়ে যে মাঠটি রয়েছে সেখানেও কিন্তু তাদের অবস্থান রয়েছে এবং সেখানে কিন্তু সেই সমস্ত জিনিস আসলে সংগ্রহ করছেন। আমরা একটু এখানে যারা সাথে একটু কথা বলতে চাই যে আপনারা তো এই সমস্ত জিনিস হলো সংগ্রহ করেছেন, যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, এগুলো আসলে এখন আপনারা কি করবেন বা কার কাছে বুঝিয়ে দেবেন? আসলে এই জিনিসগুলো আমরা অনেকক্ষণ সকাল থেকেই সংগ্রহ করতেছি, যে নিয়ে যাইতেছে। কারণ আমরা তো চোর না ভাই, আমরা লুটপাটের নিতে চাই না, এতদিন এর জন্য আন্দোলন করি না, আমরা চোরে হটাইছি, চোর হওয়ার জন্য না। আমরা এই জিনিসগুলা রাখছি, কিন্তু কারে দিব কোনো কিছু খুঁজে পাইতেছি না পাইতেছি একটা আর্মি, না পাইতেছি কোনো পুলিশ, কারণ তারা তো উদাও, সরকারও তো না। এই সম্পদগুলোতে কাউরে বিশ্বাস করে, সম্পদ এগুলো রাষ্ট্রীয় সম্পদ, আমাদেরকেই রক্ষা করতে হবে। এর জন্য আমরা এগুলোকে স্তূপ করে রেখেছি। এখন আমাদের কোনো একটা যথাযথ কর্তৃপক্ষ আসলে আমরা তার কাছে হ্যান্ড ওভার করে দিব এই জিনিসগুলো। অনেক কিছু নিয়ে গেছে, প্রত্যেকটা জিনিস নিয়ে গেছে, ইভেন বাথরুমের ট্যাপ কল থেকে শুরু করে এসি থেকে শুরু করে ল্যাপটপ, ডেস্কটপ, এমন কোনো জিনিস নেই যে জিনিসটা মানুষরা যেটা পায় নাই, যেটা নিয়ে যায়নি, প্রত্যেকটা জিনিস নিয়ে চলে গেছে। যারা আসলে আন্দোলন করে নাই, শিক্ষার্থীরা আসলে হলো চান না যে এই যে রক্তক্ষয়ী যেই সংগ্রামটি তারা করেছেন, আন্দোলনটি তারা করেছেন, সেই আন্দোলন আসলে যাতে নস্যাৎ না হয়, দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ থাকে রাষ্ট্রের কাছেই, সেই জিনিসটি কিন্তু আসলে তারা রক্ষার জন্য অবস্থান নিয়েছেন। কিন্তু এই সম্পদগুলো আসলে কাকে বুঝিয়ে দেবেন সেই ব্যক্তিটিকে আসলে তারা খুঁজে পাচ্ছেন না, যার কারণে এই সকাল থেকে এখানে কিন্তু তারা অবস্থান করছেন। যেমনটি দেখছেন যে এই মুহূর্তে হলো আসলে বিজয় উল্লাসে ব্যস্ত হলো প্রত্যেকটি মানুষ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন, সেই উৎসাহটি, সেই উদযাপন আসলে তারা প্রতিফলন ঘটাচ্ছেন। যেমনটি দেখছেন যে রক্তক্ষয়ী একটি সংগ্রামের পর কিন্তু আজকে হলো শিক্ষার্থীদের যেই বিজয় সেটি কিন্তু তারা আসলে ঠিকই ছিনিয়ে এনেছেন। নানাভাবে রুখতে চাইলেও তাদের দমানো যাবে না, এটি হলো শিক্ষার্থীরা প্রমাণ করেছেন যে কোনোভাবেই তাদেরকে আসলে দমানো সম্ভব না। এবং দেখছেন যে হাজার হাজার মানুষ এই ঠিক প্রধানমন্ত্রী কার্যালয়ের কম্পাউন্ডে আসলে উপস্থিত হয়েছেন এবং এখানে বিজয় উল্লাস করছেন, স্লোগান দিচ্ছেন প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি মানুষের মনের যেই চাওয়াটি সেটি কিন্তু আসলে প্রকাশ করছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যেই মূল্য, কোটার যেই বৈষম্য, প্রত্যেকটি জায়গায় মানুষের যেই নিগৃহর শিকার হয়েছে সেটির বহিঃপ্রকাশ কিন্তু আজকে হলো ঘটেছে। এবং শিশু থেকে শুরু করে অভিভাবক সপরিবারে কিন্তু মানুষ আসলে আজ রাজপথে বেরিয়ে এসেছেন এবং মানুষ কিন্তু হলো নিজেরা এখানে কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।